সবাইকে ফিন বাংলা ভয়েসে আমন্ত্রণ। আজকে মৌলিক ফিনিশ কোর্স ১ এর পর্ব নাম্বার ৫ এ আমরা আলোচনা করব। চলুন দেখি ৫ নাম্বার পর্বে আমরা কি জানতে পারি। আমরা জানতে পারবো এই পর্বে ১০০ থেকে ১০০০ পর্যন্ত উচ্চারণ ও ব্যবহার বিধি। আগের পর্বে ঠিক আমরা ১ থেকে আ উম আ ৯৯ এবং ১০০ পর্যন্ত আমরা দেখেছি। এখানে আমরা দেখব ১০০ থেকে ১০০০ পর্যন্ত উচ্চারণ এবং ব্যবহারের কৌশল। যেমনটি বলেছিলাম গতকালকে ১০০ হলো ছাতা। সেই ১০০ আসলে শুধু ছাতা নয়, এটা ছাতাও। তার মানে হলো এই ছাতাকে ২ ভাবে ব্যবহার করতে হবে। একটা হলো শুধু যখন ১০০ বলব তখন সেটাকে ছাতা, অর্থাৎ একটা এর ব্যবহার থাকবে। আবার যখন ২০০ র পরে আ ততোধিক সেটাকে ছাতা, অর্থাৎ ২ টা ব্যবহার করতে হবে। দেখুন আমি উদাহরণ দেখিয়ে দিয়েছি। যেরকম ছাতাকে একবচন, ছাতা বহুবচন অথবা ২০০ র পর থেকে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি কাকসি ছাতা, তার মানে ২০০, আবার কলমে ছাতা ৩০০, পিইসি ছাতা ৫০০। কিন্তু ১০০ র ক্ষেত্রে কিংবা ১০০ র ক্ষেত্রে শুধু ছাতা। কিন্তু আমাদের সূত্রটা কি থাকবে? সূত্রটা একই, নুমেরো ছাতা অথবা ছাতা। সবসময় এটা মাথায় রেখে উচ্চারণ করতে হবে। ১০১ থেকে ১০৯ পর্যন্ত এই ছাতার ব্যবহারটা একটু ভিন্ন রকম হবে। যেরকম সংখ্যা যোগ ছাতা যোগ সংখ্যা, অর্থাৎ নুমেরো প্লাস ছাতা প্লাস নুমেরো। প্লাস আমি বলছি এই কারণেই যে ফিনিশে প্লাস ইংলিশ চিহ্ন যেটাকে আমরা প্লাস বলি সেটাকে ফিনিশে প্লাস বলা হয়। এই সূত্রটা মনে রেখে যদি আমরা চেষ্টা করি, তাহলে ১০১ থেকে ১০৯ পর্যন্ত আমাদের আ উচ্চারণ এবং ব্যবহারটা খুব সহজ হয়ে যাবে। সেটা কিরকম? যদি ১০১ আমরা লিখি, তাহলে বলতে হবে উকসি প্লাস ছাতা প্লাস উকসি, মানে ১০১। ঠিক যদি ১০৯ লিখতে চান তাহলে কিরকমভাবে লিখতে হবে? সেটা হলো উকসি প্লাস ছাতা প্লাস উহদাকসান, অর্থাৎ উকসি ছাতা উহদাকসান। কিন্তু যদি আপনি ২০০ আ উম আ ১০ লিখতে চান তাহলে সেটা কিরকম হবে? সেটা হবে কাকসি ছাতা কুম্মেনেন। তার মানে আমরা গতকালকের ক্লাসে ১ থেকে ১০ পর্যন্ত যখন আলোচনা করেছিলাম তখন দেখেছি যে কুম্মেনেন হলো ১০। সেই ১০ ২০০, ১১০ থেকে পরবর্তীতে যত ১০ আছে ২১০, ৩১০, ৪১০ ঠিক একই রকমভাবে ৯১০ পর্যন্ত আমাদেরকে কিন্তু ওই যে ডাবল আ দেয়া ছাতা, যেটা ছাতা, সেটা ব্যবহার করতে হবে। শুধুমাত্র ১১০ এর ক্ষেত্রে ছাতা কমবে নেন, বাকি যত ১০ আছে সবগুলা কিন্তু ছাতা কমবে নেন হবে। অর্থাৎ ২ টা আ সহ ছাতা বলতে হবে। উদাহরণ হিসেবে যদি ৩১০ আপনি লিখতে চান তাহলে কলমে ছাতা কমবেনেন। ঠিক ১১১ থেকে ১১৯ পর্যন্ত আবার ব্যবহার বিধি ভিন্ন রকম। সেটা কিরকম? আমাদেরকে তইস্তা ব্যবহার করতে হবে। সেই তইস্তা কিন্তু গতকালকে আলোচনা করেছি। নিশ্চয়ই মনে আছে। আবারও বলে দিচ্ছি। এখানে যে নুমেরো, স ছাতা, নুমেরো এবং তইস্তা, এই সূত্রটাই ব্যবহার করতে হবে ১১১ থেকে ১১৯ পর্যন্ত। সেটা কিরকম? উদাহরণ হিসেবে আমরা দেখে নেই। যেরকম ১১১ যদি লিখতে চাই কিংবা বলতে চাই তাহলে কি বলতে হবে? ছাতা উকসি তয়েস্তা। হুম? তার মানে সেটা হলো ১১১। আবার এটাকে অন্যভাবে উক্সিসাতা, উক্সিতয়েস্তাও বলা যাবে। আবার যদি আমরা নেলিয়া ছাতা, নেলিয়া তয়েস্তা বলি তাহলে সেটা কি দাঁড়াবে? সেটা হবে ৪১৪। যেমনটি বলেছি যে ২০০ র উপরে যত ধরনের ছাতা থাকুক না কেন, অর্থাৎ শত থাকুক, সেটার ক্ষেত্রে কিন্তু বহুবচনের ছাতাটি ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে এখানে নেলিয়া ছাতা, নেলিয়া তয়েস্তা ব্যবহার হয়েছে এবং একই রকমভাবে যত কিছু আপনি বলতে চাইবেন সবকিছুতে এই ছাতা একটু টেনে বলতে হবে। তারপরে দেখি ১২০ থেকে ১০০০ পর্যন্ত কি ধরনের ব্যবহার বিধি রয়েছে? এই সূত্র কিন্তু একই রকম। ১ম এ ছাতা নিতে হবে, তারপরে একটা প্লুস দিতে হবে, তারপরে নুমেরো নিতে হবে, তারপরে কোমেন্তা দিতে হবে, তারপরে আবার নুমেরো। শুনতে লম্বা মনে হলেও আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে এটা খুব সহজ হয়ে যাবে। যেরকম ১২০, এটা কিভাবে লিখবেন? ছাতা কাকসি কোমেন্তা। তার মানে কি করা হলো এখানে? ছাতাকে আনা হলো, তারপরে যোগ করলাম কিসের সাথে? কাকসি, তারপরে কি দিলাম? কোমেন্তা। এই হয়ে গেল ১২০। তারপরে দেখুন ২য় উদাহরণ ১২৩। সেটা হলো ছাতা কাকসি কোমেন্তা কলমে। ঠিক সূত্র কিন্তু একই। ছাতা, নুমেরু, কোমেন্তা এবং নুমেরু। কিন্তু ওই ছাতা আবার ভিন্নভাবে ব্যবহার হবে কখন?
যেটাকে আমি বলছি বহুবচন ২০০ র উপরে যদি কিছু থাকে। যেরকম এখানে আমরা দেখছি ৫২৩ সেই ৫২৩ টা তাহলে কি করে বলতে হবে? ছাতাটা নিশ্চয়ই একটু টেনে বলতে হবে, তাই না? ডাবল। সেটা হলো VC ছাতা কাক্সি কমেন্তা কলমে। আচ্ছা, এইভাবে কিন্তু প্রত্যেকটা আপনারা প্র্যাকটিস করবেন। কোথাও ভুল হলে আমাকে জানতে দিবেন কমেন্টে। আর ৯৯৯ তাহলে আমরা কি করে লিখব? এটা কিন্তু লম্বা মনে হবে কিন্তু সংখ্যায় লেখাটা খুবই ছোট ৯৯৯ কিন্তু আমরা যখন শব্দে লিখব সেটা কিন্তু অনেক লম্বা। যেরকম "ওহো দেখছেন ছাতা, ওহো দেখছেন কমেন্তা, ওহো দেখছেন।" সূত্রটা কি? একই। ছাতা প্লাস número প্লাস কমেন্তা প্লাস número ঠিক আছে? আমরা কিন্তু ৯৯৯ পর্যন্ত জেনে গেলাম। এখন বাকি থাকলো কি? শুধুমাত্র ১,০০০ এই ১,০০০ কে ফিনিশে কি বলা হয়? তুহাত। এই তুহাতও কিন্তু আবার ব্যবহারের ক্ষেত্রে তুহাত্তা হয় যে সেটা কখন? সেটা ২,০০০ যখন বলা হবে কিংবা ২,০০০ থেকে তদূর্ধ্ব সবসময় তুহাত্তা ব্যবহার করতে হবে। কেবল ১,০০০ এর ক্ষেত্রেই তুহাত থাকবে। যেমন আমরা যদি ১২০০ বলতে চাই তাহলে কিরকম হবে? ১২০০ মানে ১,২০০ সেটা হবে তুহাত কাকসি সাতা। হুম? আবার কিন্তু যদি বলতে চাই যে ২,০০৩ তাহলে কিরকম হবে? সেটা হবে কাকসি তুহাত্তা কলমে। এই দেখুন এখানে তুহাত্তা হয়ে গেছে। কারণটা কি? ২,০০০ উপর থেকে যত ধরনের হাজার আসুক না কেন, আপনার সবসময় দোহাত্তাই কিন্তু ব্যবহার করতে হবে। এই হলো আমাদের ফিনিশ সংখ্যার ব্যবহার বিধি। একটু জটিল মনে হতে পারে, বাট আপনি যদি ভালোভাবে সূত্রগুলা মাথায় রাখেন এবং প্র্যাকটিস করেন নিশ্চয়ই সহজ হয়ে যাবে। আর আজকে যারা নতুন এই পর্বে তাদের কাছে একটু বেশিই জটিল মনে হবে। আপনারা পূর্ববর্তী পর্বগুলো একটু দেখে নেন, দেখবেন যে অনেকটাই সহজ হবে। চলুন দেখি আমরা কি শিখলাম। ১ম, ২য়, ৩য়, ৪র্থ এবং আজকের ৫ম পর্ব থেকে আমরা কিন্তু শিখলাম ফিনিশ বর্ণমালা দেখতে কেমন এবং তাদের উচ্চারণ কেমন। এবং সপ্তাহ, দিনের নাম এবং তাদের উচ্চারণ সহ কিন্তু জানলাম। সংখ্যা ১ থেকে ১,০০০ পর্যন্ত উচ্চারণ কৌশল ব্যবহার বিধি কিন্তু আমরা জানতে পেরেছি, তাই না? ফিনিশ ভাষার প্রতিটি বর্ণ উচ্চারিত হয় এটা কিন্তু একদম সবসময় মনে রাখতে হবে। তারপরে যেভাবে লিখা থাকবে ঠিক সেভাবেই কিন্তু পড়তে হবে। কোনো রকম ব্যত্যয় করা যাবে না। আর এটা বলেই কিন্তু এ পর্ব শেষ করব। শেষে অভিবাদন হিসাবে কি জানাবো জানেন? কিতস। সেই কিতস মানে কি? ধন্যবাদ। বাংলায় এবং ইংলিশে আমরা যেটাকে থ্যাংকস বলি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে আরেকটা আলোচনা নিয়ে।